ইসলামের সূচনা থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ সত্যের আলো খুঁজে পেয়েছে। কেউ পেয়েছে জ্ঞানের মাধ্যমে, কেউ পেয়েছে আত্মিক অনুপ্রেরণায়, আর কেউ পেয়েছে অলৌকিক কোনো ঘটনার সাক্ষী হয়ে। আজ আমরা জানব এমন এক ব্যক্তির গল্প, যিনি অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছিলেন, এক কাফের থেকে হয়ে উঠেছিলেন এক খাঁটি মুমিন। বসরা শহরের এক ধনী ব্যবসায়ী পরিবারের সন্তান ছিল হারিস। ছোটবেলা থেকে বিলাসিতায় তার জীবন কেটেছে। ইসলাম ধর্ম সম্পর্কে তার পরিবারের কঠোর বিরোধিতা ছিল। তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল এবং মুসলমানদের ঘৃণা করত। হারিসও সেই পথেই চলছিল। তরুণ বয়সে সে ব্যবসা শুরু করে এবং পারস্য, রোমান ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যে লিপ্ত হয়। তার উদ্দেশ্য ছিল শুধু ধন সম্পদ বৃদ্ধি করা। কোনো নৈতিকতা বা মানবিকতার প্রতি তার তেমন আগ্রহ ছিল না। একদিন ব্যবসার কাজে সে দামেস্কের পথে যাত্রা করল, কিন্তু সেখানেই ঘটল তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। দামেস্কে পৌঁছে সে একটি মুসলিম বাজারে ঢুকে পড়ে। সেখানে সে লক্ষ্য করল মুসলমান ব্যবসায়ীরা খুব সততার সাথে বেচাকিনা করছে। তারা মাপে কম দিচ্ছে না, মিথ্যা বলছে না এবং দরিদ্রদের সাহায্য করছে। বিষয়টি তাকে অবাক করল। একদিন সে এক বৃদ্ধ মুসলিম ব্যবসায়ীর সঙ্গে দেখা করল, যার নাম ছিল আব্দুল হাকিম। তিনি হারিসকে এক কাপ চা খেতে ডাকলেন। কথা বলতে বলতে তিনি হারিসকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো চিন্তা করেছ আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি? হারিস তখন মুচকি হেসে বলল, জীবন তো উপভোগের জন্যই, ধন সম্পদ অর্জনের জন্যই। আব্দুল হাকিম ধীরস্বরে বললেন, কিন্তু মৃত্যুর পর যদি আমাদের জন্য কিছু অপেক্ষা করে, যদি এই জীবন শুধু পরীক্ষার ক্ষেত্র হয়? হারিস বিষয়টি নিয়ে ভাবতে লাগল। পরবর্তী কিছুদিন সে মুসলমানদের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকল। সে দেখল মুসলিমরা নামাজ পড়ছে, দান খয়রাত করছে এবং সবসময় অন্যের উপকার করার চেষ্টা করছে। এদের জীবনযাত্রা খুবই শৃঙ্খলাবদ্ধ এবং পবিত্র। একদিন সে একটি মসজিদের পাশ দিয়ে হাঁটছিল। তখন ভিতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আসছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনল এবং তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো। এরপর সে কোরআনের কিছু অনুবাদ সংগ্রহ করল এবং পড়তে শুরু করল। হারিস যখন ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছিল, তখন তার পরিবারের লোকজন ব্যাপারটি জানতে পারল। তারা তার উপর প্রচণ্ড রেগে গেল এবং চাপ দিতে লাগলো যেন সে ইসলাম সম্পর্কে জানা বন্ধ করে দেয়। কিন্তু তার মনে তখন সত্যের সন্ধান জেগে উঠেছে। একদিন তার বাবা তাকে বললেন, তুমি যদি মুসলমানদের পথে চলতে থাকো, তবে আমাদের পরিবার থেকে তোমাকে বের করে দেওয়া হবে। হারিস কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি সত্যের সন্ধান করছি, আর যদি সত্য ইসলাম হয় তবে আমি সত্যের পথেই থাকব। তার পরিবার তাকে ত্যাগ করল এবং তার সমস্ত সম্পত্তি কেড়ে নিল, কিন্তু হারিস দমে গেল না। হারিস এরপর ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করল। সে ব্যবসা ছেড়ে দিয়ে দরিদ্র ও নিপীড়িতদের সাহায্য করতে লাগলো। কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে সে অন্যদেরও দাওয়াত দিতে লাগলো। তার প্রাক্তন বন্ধুরা প্রথমে তাকে অবহেলা করলেও পরে তার চরিত্র দেখে অনেকে ইসলামের দিকে আকৃষ্ট হলো। একসময় হারিস দামেস্কের বড় একজন ইসলামী শিক্ষাবিদ হয়ে উঠলেন। তার প্রচারিত শিক্ষায় বহু মানুষ ইসলামের পথে ফিরে আসে। এভাবে এক কাফের থেকে তিনি হয়ে উঠলেন এক সাচ্চা মুমিন। সত্যের সন্ধান যারা করে, আল্লাহ তাদের পথ সহজ করে দেন। হারিসের গল্প আমাদের শিখিয়ে দেয় যে সত্য গ্রহণ করতে হলে কখনো কখনো বড় ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত যারা সত্যের পথে থাকে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। যাকে আল্লাহ হিদায়াত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না।